আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি অনেকদিন যাবৎ বলতে চাচ্ছিলাম যে কিছু বিষয় নিয়ে, সেটা হলো বাংলাদেশ থেকে টিএটিপি অথবা এসএসডব্লিউ ভিসা নিয়ে। তো অনেকেই আমরা এসে থাকি টিএটিপি অথবা এসএসডব্লিউ ভিসাতে। তো যখন আসি তখন হয়তো আমরা একটা জিনিস খেয়াল করি না যে টিএটিপি এবং এসএসডব্লিউ হলো খিয়াকুশাই, মানে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে আসতেছি। তো এসএসডব্লিউ থেকে হলো আপনার 1 বছরের কন্ট্যাক্ট, আর টিএটিপি থাকে আপনার হলো 3 বছরের কন্ট্যাক্ট। যখন আপনি 3 বছরের কন্ট্যাক্ট বা 1 বছরের কন্ট্যাক্ট করে আসছেন, তখন ওই কোম্পানিতে আপনার হলো মাস্ট বি 1 বছর বা 3 বছর থাকবেন, এরকম মেন্টালিটিও ছিল। এমনকি আপনি তখন হলো ওদের সাথে একটা এগ্রিমেন্টে গেছেন। তো যখন এখানে চলে আসছেন, এখন হলো দেখা যায় অনেকে আমরা ফেস করি যে এখন যেই কোম্পানিতে আসছি এবং আমাদের ওইখানে যেই কথাটা বলছিল তো এখন মিলতেছে না, আমাদের কাজটা হয়তো বা আমাদের সাথে যাচ্ছে না বা আমরা করতে পারতেছি না। এখন কি করব? তো আমরা চাই যে কোম্পানিটা চেঞ্জ করতে, বা আমরা কি চাই অনেক সময় যে কোম্পানি থেকে পালায় চলে আসে যে এখন আমরা অন্য জায়গায় অন্য ভিসাতে বা অন্য ক্যাটাগরি যে কোনো কিছুতে চলে যাইতে। তো অ্যাকচুয়ালি যখন আমরা এগুলো করতে যাই তখন আমরা নিজেরা নিজেদের বিপদে পড়ি। তো এগুলো হলো করা উচিত না, কারণ আপনার এইগুলো হলো দুইটা ভিসাতে আপনার থাকতে হবে মিনিমাম 1 বছর বা 3 বছর। তো টিএটিপি হলো 3 বছরই থাকতে হবে একটা কোম্পানিতে, আর এসএসডব্লিউ 1 বছরই থাকতে হবে। যদি তারা কোম্পানি আপনাকে রিজন লেটার দিয়ে দেয়, সেটা জাপানিজে তাইশোগো সমস্যা বলে, যদি তারা দিয়ে দেয় তাহলে আপনি 1 বছর বা 3 বছরের মধ্যে নতুন কোম্পানিতে, অথবা আপনি টিএডি থেকে এসএসডব্লিউ যদি আপনার স্কিল টেস্ট এবং আপনার N4 সার্টিফিকেট থাকে তাহলে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না। এগুলো হলো আমাদের অনেকের জানা নাই, কিন্তু আমরা যখন এগুলো করতে যাই তখন দেখা যায় বড় একটা বিপদ হয়ে যায়, আমাদের ভিসা জটিলতায় আমরা পড়ে যাই। অনেকে এরকম আছে, আমরা টিএটিভি থেকে আপনার এসএসডব্লিউর জন্য ট্রাই করতেছি 2-3 বছর হওয়ার আগেই, তো কোম্পানি কাজ কঠিন দেখে আমরা চলে আসছি। তো আমরা যখন ট্রাই করতে গেলাম তখন দেখা যায় আমাদের বিশাল বিপদ। তো অনেকে এরকম আছে, আমরা যেটা করতে চাই ভিসা জটিলতার পরে আমরা রিফিউজিতে লাস্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে হইতেছে। তো এগুলো আমরা না করি। যখন বাংলাদেশ থেকে আসবো তখন হলো আমাদের যাতে মেন্টালিটি থাকে যে আমরা 3 বছরের জন্য এই কোম্পানি যেতেছি, এবং যে এজেন্সিগুলো থাকে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেই কাজ থাকবে সেই কাজই তাদেরকে বলবেন যে এই ধরনের কাজ তোমার ওইখানে যাই এই ধরনের কাজ করতে হবে, অন্য কাজ তুমি হলো পাবা না। এবং তোমার এতটুকু হলো তোমার হলো মেন্টালিটি থাকতে হবে যে কাজটা যদি কঠিন হয় তারপর আমার 3 বছর থাকতে হবে। তো 3 বছর থেকে দেন রুলসের অনুযায়ী আমরা কী করবো, হয়তো বা নতুন কোনো কোম্পানিতে যাব, অথবা আমরা কি করব যে টিএটিপি থেকে এসএসডব্লিউ, অথবা এসএসডব্লিউ থেকে যদি আমার গ্র্যাজুয়েশন থাকে তাহলে আমি ইঞ্জিনিয়ার ভিসাতে আমরা যেতে পারবো। তো এই রুলসগুলো আমরা মেনটেন যদি করি সঠিকভাবে আমাদের যে ভিসাটা আছে সেটা চেঞ্জ হবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে আমাদের ভিসা জটিলতায় পড়তে হবে। তো আমরা এগুলো না করি, আমরা যারা আছি তারা ঠিকঠাক মতো বাংলাদেশ থেকে আসি এখানে, এবং যারা এজেন্সি আছে তারা রিকোয়েস্ট থাকে যে আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেগুলোর জন্য আমাদের যে ক্লায়েন্ট থাকে আপনাদের, তাদেরকে সম্পূর্ণভাবে সঠিকভাবে বলেন, বিস্তারিত বলেন। তাদের যখন পছন্দ হবে হ্যাঁ যে আমরা যেতে চাই এবং এগুলো আমরা করতে পারবো তখন। আর বিশেষ করে জাপানে আমরা যারা আসি তারা জানি যে অ্যাকচুয়ালি এখানে যে কাজগুলো হয় তো অতটা মানে সহজ হয় না। জাপানিজ ওরা টাকা দিবে, কিন্তু আপনাকে কাজের বিনিময়ে আপনার থেকে যেই কাজটা আছে সেটা বুঝে নিয়ে এরপর আপনাকে টাকা দিবে। সুতরাং কাজটা অতটা কঠিন সহজ এরকম না, এবং কাজটা যে অনেক বেশি কঠিন এরকম না। আপনার যে লেভেলটা থাকবে সেই লেভেল অনুযায়ী ওরা কাজ দেবে, এবং আপনাকে আগে বলে দেয়, জাপানিজ ওরা বলে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা আসি এজেন্সি আছি অনেক সময় ওইটা একটু লুকিয়ে রাখি, কারণ দেখা যায় আমরা ম্যাক্সিমাম সময় যে আমরা করি কি যে কিছু টাকার জন্য তো আমরা ভুল ইনফরমেশন দিয়ে থাকি। তো পরবর্তীতে একটা ভাই এখানে আসার পর আমরা বিপদে পড়ি। তো আশা করি এগুলো করবো না। তো সবাই ভালো থাকবেন, যদি কোনো ইনফরমেশন দরকার হয় নক দিতে পারেন। থ্যাংক ইউ।